আপনারা দেখছেন যে 10 জনের একটা প্রতিনিধি দল ইতিমধ্যে আইসিটি গেটের ভিতরে প্রবেশ করছে। তাদেরকে সারা উপদ্রুত যে কর্মকর্তা তারা কিন্তু এখানে আসতে বলছে এবং 10 জনের একটা টিম 10 জনের একটা টিম কিন্তু এখানে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি তারা বৃষ্টির কারণে এখানে আছে এবং কিছু জটিলতা থাকার কারণে তারা কিন্তু এখনও পর্যন্ত গেটের ভিতরে আরও কেউ একজন ঢুকবে বলে মনে করা হচ্ছে। আনসাররা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আর লোক দরকার নাই, তারপরেও কিন্তু তারা এখানে হট্টগোল করছে যে আরও কয়েকজন ঢুকবে, সেজন্য হয়তো যাই হোক আরও কয়েকজন প্রতিনিধি হয়তো আসার চেষ্টা করতেছে। আরও কয়েকজন প্রতিনিধি আসবে হয়তো। দেখতে পাচ্ছেন যে কঠিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু এই কার্যক্রম চলছে। বৃষ্টির মাঝে কিন্তু কার্যক্রম চলতেছে। দেখেন এখানে কিন্তু গেটের নিয়ে ধাক্কাধাক্কি হচ্ছে। এখানে সম্ভবত আরেকজন সমন্বয়ককে ঢোকানো হলো। তো একজন সমন্বয়ক ঢোকার পরে এখন হয়তো তারা উপরে যাবে স্যারদের সঙ্গে কথা বলার জন্য। দেখেন গেটের সামনে কিন্তু প্রচণ্ড ভিড়। এখানে আরও কয়েকজন আনসার আস্তে আস্তে অবস্থান নিচ্ছে। আস্তে আস্তে কিন্তু এখানে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। গেটের সামনে কিন্তু প্রচণ্ড একটা চাপ কিন্তু অনুভব করা হচ্ছে এখন। আপনারা দেখছেন এখানে কয়েকজন সমন্বয়ক এখানে তারা একটা নথি নিয়ে তাদের যে খসড়া নিয়ে কিন্তু এখন উপরে যাচ্ছে। দেখেন আইসিটি টাওয়ারে তারা কিন্তু এখন প্রবেশ করতেছে। আইসিটি টাওয়ারের ভিতরে তারা কিন্তু এখন প্রবেশ করছে যে ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলার জন্য। দেখেন এই মুহূর্তে 10 জনের একটা সমন্বয়ক তারা কিন্তু এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য তারা আইসিটি টাওয়ারে প্রবেশ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সমন্বয়করা ভিতরে প্রবেশ করে যাচ্ছে। তারা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করবে। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। সম্ভবত আরও কিছু মহিলা সমন্বয়ক গেট দিয়ে প্রবেশ করলো। আপনারা দেখতে পাচ্ছেন যে আরও 2-3 জন মহিলা সমন্বয়ক গেট দিয়ে প্রবেশ করছে। আরও দু একজন সমন্বয়ক প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন হ্যাঁ, আরেকজন মহিলা সমন্বয়ক গেট দিয়ে প্রবেশ করলো। তারা কিন্তু বাংলাদেশের পতাকা নিয়ে তারা কিন্তু প্রবেশ করছে আইসিটি টাওয়ারের ভিতরে। আপনারা দেখেন আনসারদের সাথে কিন্তু অনেক বাকবিতণ্ডা হচ্ছে এবং ওখানে যারা বের হবে তাদের সঙ্গে কিন্তু একটা বাকবিতণ্ডা হচ্ছে গেটের ভিতরে। তারা কিন্তু কাউকে ঢুকতেও দিতেছে না, বেরোতে দিচ্ছে না। এই যে আনসার বাহিনীর প্রধান তিনি এখানে কিন্তু আনসার সংখ্যা বৃদ্ধি করছেন। দেখেন যে অনেক কয়েকজন আনসার সংখ্যা এখানে কিন্তু বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তার জন্য। এখানে দেখেন উৎসুক জনতা যারা আন্দোলনকারী তারা কিন্তু গেটের সামনেই অবস্থান করছেন, যাতে এখান থেকে বেরোতে না পারে, কেউ ঢুকতে না পারে।